1400 বছর আগে যখন কোরআন নাযিল হলো, 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে, কেউ এই কোরআন ভুল বের করতে পারে নাই। আজ পর্যন্ত যত বৈজ্ঞানিক হোক না কেন, আর্মি হোক, পুলিশ হোক, বিডিআর হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, যে পর্যায়ের মানুষ হোক না কেন, কেউ এই ভুল বের করতে পারবে না। যিনি লিখেছেন তেনার নাম কি? যিনি পাঠিয়েছেন তেনার নাম কি? আপনার নাম শুনেছেন ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি যখন কোরআন যখন পৃথিবীর বুকে যতগুলো কিতাব ছিল সবগুলো ভুল ত্রুটি বের করলো, সব কিছু দেখলেন, একের পর এক একটা করে দেখলেন ভুল ত্রুটি বের হয়। কিন্তু এবার চিন্তা করলেন, আমি এত বড় একজন ডক্টর, আমি এত বড় একজন ডক্টর, এই কোরআন কে বানিয়েছে সেটা আমার দেখার কোনো দরকার নাই, কিন্তু এই কোরআন থেকে ভুল বের করেই ছাড়বো, বলি নাউজুবিল্লাহ। এবার ডক্টর মরিস বুকাইলি যখন একের পর এক যখন কোরআন যখন খুলতে লাগলেন, একের পর যখন কোরআন যখন খুলতে লাগলেন, কোরআন পড়তে জানে না, কোরআন যখন পড়তে জানে না, সেই সময় এবার বিজ্ঞ বড় ভালো একজন আলেমের কাছে শিখে নিলেন। নেওয়ার পরে যখন একের পর এক একটা করে পৃষ্ঠা উল্টায়, একটা করে পাতা পড়ে, একটা করে হরফ পড়ে, একটা করে আয়াত পড়ে, কত সুন্দর তেলাওয়াত, না জানি এই তেলাওয়াত নবীর প্রতি নাযিল হলো, এত সুন্দর তেলাওয়াত কার না হতে পারে। যখন সে তেলাওয়াত শুনলো, পড়া আরম্ভ করে দিল, সে নিজেই যখন আর কোনো ভুল বের করতে পারল না, নিজেই কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বলি সুবহানাল্লাহ। এবার যখন ঘাটলেন বারবার, এবার দেখলেন কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো কোথাও ভুল নেই, এবার নিজেই শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ। এই কোরআনের ভুল আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারবে? চ্যালেঞ্জ। কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে? পারবে না। কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত, হয় না? আমি একটু তেলাওয়াত করে শুনাই। কোরআনুল কারীমের এত সুন্দর তেলাওয়াত কার হয়? এত সুন্দর তেলাওয়াত বিশ্বনবীর প্রতি যখন কোরআন যখন নাযিল হয়ে গেল, কোথায় কোথায় বেরিয়ে আসলো, রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করলেন, তখন সেই সময় কোট করে দিয়ে দিলেন। এরপরে আপনাদের একটা মূল একটা আলোচনা দেব, মূল একটা কথা। এই রমজান শুরু হয়ে গেছে, রমজান নিয়ে কিছু কথা বলবো। আমাদের কিছু দায় দায়িত্ব আছে না নাই? আছে না? দায় দায়িত্ব আমাদের অনেক। রমজান আসলো, আমরা তো শুধু নিজের পেট পূজাই, নিজে পূজা করি, মা বাবার দিকে তাকাই না। কয়েকটা আপনাদের থিওরি দিব, পালন করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। সামান্য এই কথাই বলি, কোরআন যখন নাযিল হয়, ভুল বের করার জন্য, গবেষণা করার জন্য যখন গেলেন কারা, রব্বুল আলামিন নাযিল করেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কোরআন তেলাওয়াত পড়বে, সেই সময় তোমরা শোরগোল করো, হট্টগোল করো, সেই সময় তোমরা শোরগোল করিয়ে মানুষদেরকে সেখান থেকে তোমরা বিভ্রান্তির মধ্যে ফেলাই দিয়ে দাও, নিশ্চয় তোমরা বিজয় লাভ করবা। নাউজুবিল্লাহ। এই ইহুদি খ্রিস্টানদের যতই চক্রান্ত থাক না কেন, ওই 1400 বছর আগে থেকে নিয়ে শুরু করে চার পর্যন্ত কেউ পারে নাই, আজ পর্যন্ত কেউ পারবে না, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআন নাযিল করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। জোরে বলেন। একটা করে আয়াত ভেঙে দেই, তারপরে বলি, এরপরে মূল আলোচনার দিকে চলে যাব।
কখন তিনি সেটা জমাবাদা রেখে দিয়ে দিলেন। এতটুকু বলে মূল আলোচনার দিকে চলে যাব। যখন আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা কোরআনের কিছু থিওরি দিয়ে যায়, তারা আবিষ্কার করতে গিয়েছিল, কারণ এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআন নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। একটু টাচ দিই, তারপরে আমরা মূল আলোচনার দিকে চলে যাব। তাহলে দেখেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা তারা চিন্তা করলো, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যে কোরআন পাঠ করে, এই কোরআন কোথা থেকে আসলো? তার বানানো কোনো কিতাব কিনা? ওই জার্নি করে ডক্টর মরিস বুকাইনি ভুল বের করতে চেয়েছিল। তারা পর্যন্ত আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা তারা পর্যন্ত আবিষ্কার করার জন্য যখন গেলেন, কোরআন আবিষ্কার করবেন, এবার গভীর রাত্রিবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত করে বলি কারণ মূল আলোচনা এখনো পড়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিবেলা কোরআন যখন তেলাওয়াত করতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানে না, আর যেই চারটা কাফের আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা তারাও কেউ জানে না, কি অজান্তে তারা এবার কি করলেন? বিশ্বনবী যে কোরআন তেলাওয়াত করতেছেন, ঘরের চার কোণে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারা পর্যন্ত জানে না, কি অপরের অজান্তে সারা রাত ধরে কোরআন তেলাওয়াত শুনলেন। যখন ফজরের ঘন্টা চলে আসলো, ফজরের যখন ওয়াক্ত যখন চলে আসলো, সেই সময় তারা চিন্তা করলো আর দেরি করা সম্ভব নয়, আর থাকা যাবে না। সেই সময় তারা কি করলো? তারা এবার সেখান থেকে পলায়ন করে চলে আসলো, কারণ লোকেরা যদি জানতে পারে আমরা কোরআনের বিরোধিতা করি, আমরা রাসূলের বিরোধিতা করি, আমরা নিজেরাই কোরআন যেখানে পড়বে আমরা বানানোর কোরআনের কথা বলেছিলাম, কিন্তু আমরা যদি সেই জায়গায় থাকি আর লোকেরা যদি জানে, তাহলে পিঠির ছাল চামড়ার একটাও থাকবে না। ঠিক কিনা মুসলমান? তারাও ভেবেছিল, তারাও ভেবে দেখলো আর থাকা সম্ভব নয়। খুব দ্রুত তারা চলে আসলো। আসার পরিবার আবু জেহেল বলল, ও আবু সুফিয়ান, তুমি কখন এসেছো? বললেন আমি অমুক সময় এসেছি। এবার উতবা শাইবাকে বললেন, ও উতবা, ও শাইবা, তোমরা কখন এসেছো? বললেন আমরা অমুক সময় এসেছি। যখন চারটা কাফিরের সময়, যখন নির্ধারিত সময় যখন হয়ে গেল, সেই সময় তারা বললেন, সেই সময় তারা জানিয়ে দিলেন, যে কোরআন আমরা তেলাওয়াত শুনতে যাই, যে তেলাওয়াতের বাধা প্রদান করেছিলাম, আর আমরা চারটা কাফির যদি সেই মুহাম্মাদের কোরআন যদি তেলাওয়াত শুনতে যাই, তাহলে আমরা কখনো বিজয় লাভ করতে পারবো না, আমরা কখনো বিজয় লাভ করতে পারবো না। অতএব আজকের থেকে তুমি ওয়াদা করে ফেলো, খবরদার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আর কখনো শুনতে যাব না। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত সুন্দর কোরআন তেলাওয়াত নাযিল হয়, এত সুন্দর তেলাওয়াত আমরা তেলাওয়াত করি। কত সুন্দর তেলাওয়াত! তেলাওয়াত না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যদি বলে ঠিক আছে, কেউ উঠবেন না, আপনারা সবাই ওয়াদা দেন একবারে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ দেখে তো কে হাত তুলে কে তুলে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে সবাই ওয়াদা দিছেন, কেউ যাবেন না। যারা যাবেন আগা ভাগা চলে যান, যারা যাবেন আগা ভাগা চলে যান, সামনে মজা আসতেছে। এক কথা বলেছিলাম, কথা বুঝে নিতে হবে, সময় মোতাবেক কথা বলবো, ঠিক কি না? দিন একদিন আমাদেরও আসবে,
কথা বলে মুসলমান, দিন একদিন আমাদেরও আসবে যেদিন ইসলামের পতাকা উড়বে, কালিমার পতাকা উড়বে, যেদিন ইসলামের ঝান্ডা মুসলমানদের হাতে আসবে, সেদিন নাস্তিক মুরতাদ বেঈমান যারাই থাকুক না কেন বাংলার জমিন থেকে পালানোর মতো কোনো রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা মুসলমান? কথা বলবো, মনে করেন না ভার্সিটিতে পড়ি, তাহলে বলি যখন হাতে হাত মিলিয়ে কি করলেন সবাই বলে ওয়াদা করলেন, হাতে হাত মিলে ওয়াদা করলেন খবরদার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, খবরদার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। আবার যখন গভীর রাত্রি যখন হয়ে গেল, সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলা কোরআন তেলাওয়াত করতেছেন। আবার চারটা কাফের মনে মনে জাগলো, হায় রে এত সুন্দর তেলাওয়াত কার না হতে পারে। এবার কি করলেন? সেই সময় আবু জাহেল চিন্তা করলো, আমি তো ওয়াদা করেছি, অর্থাৎ তিনজনে আমার হাতে হাত মিলিয়ে ওয়াদা করেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আর শুনতে যাবে না,